হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম গ্রামারের মধ্যে, যেখানে আমরা এক একটা পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন এগুলোকে ডিটেলসে দেখছিলাম এবং শুধুমাত্র পার্টস অফ স্পিচ পড়ছিলাম এমনটা নয়, এর সাথে প্রত্যেকটা পার্টসে যে ইররগুলো আসে সেগুলো আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করছিলাম। যেমন আমরা নাউন শুরু করেছিলাম, নাউনের মধ্যে বিভিন্ন রকমের ইরর তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে নাউনের আনকাউন্টেবল এবং কাউন্টেবলের মধ্যে যে ইররগুলো আসে সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবো। তো সবথেকে প্রথমে দেখো, আমি এই বিষয় নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম, আনকাউন্টেবল নাউন কি, কাউন্টেবল নাউন কি, বাট ডিটেলসে আলোচনা করিনি। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটুখানি ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে কি কি ইররগুলো আসে, কোন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো খুব ভালো করে তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। সবথেকে প্রথমে আমরা দেখো আনকাউন্টেবল নাউন যদি বলি, দেখো কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে গুণা। আর আনকাউন্ট, এর আগে যে আন কথাটা ব্যবহার হচ্ছে এটা হচ্ছে একটা প্রিফিক্স। আন মানে যে কোনো জিনিসকে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়, মানে যেটাকে গুণা যায় না। তো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেই নাউনগুলোকে আমরা গুনতে পারি না, আর এগুলোকেই বলা হয় মাস নাউন। মাস মানে হচ্ছে অনেক ব্যাপক পরিমাণে আছে, সেটাকেই বলা হচ্ছে কি মাস নাউন। তো আমরা যদি এর সিম্পল ডেফিনেশন দেখি, দেখো লেখা আছে যখন কোনো নাউন অতিরিক্ত মাত্রায় বা মাস কোয়ান্টিটিতে থাকে, যাকে আলাদা আলাদা করে ইউনিট হিসাবে সেপারেট করে গুণা যা সাধারণত সম্ভব হয় না, তাদেরকেই আমরা কি বলে থাকি? আনকাউন্টেবল নাউন বলে থাকি। আশা করছি তোমরা বুঝতে পারলে। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, সুগার বা চিনি। চিনিকে দেখো, আমরা যখন দেখবো একটা চিনির দানা তো আমরা দেখি না, একসঙ্গে অনেক চিনির দানা থাকে, আর সেগুলো কিসে থাকে? মাস কোয়ান্টিটিতে থাকে, মানে অনেক পরিমাণে থাকে, যার জন্য সেগুলোকে আমরা আলাদা করে গুনতে পারি না, আলাদা ইউনিট হিসাবে সেপারেট করে গুনতে পারি না। যার জন্যই যেহেতু সেগুলোকে কাউন্ট করা সম্ভব নয়, তাই জন্য আমরা সেগুলোকে কি বলে থাকি? আনকাউন্টেবল নাউন বলে থাকি। তাহলে এর উদাহরণ কি হয়ে যাবে? সুগার। টাইম যদি বলি, সময়কেও আমরা গুনতে পারি না, ঠিক আছে? সময়কেও আমরা গুনতে পারি না, অনেক সময় থাকে, 24 ঘন্টার মধ্যে অনেক সময় থাকে যেটাকে গোনা যায় না। সেরকমই কোনো লিকুইড প্রোডাক্ট হতে পারে, যেমন ওয়াটার, অয়েল, এইগুলো হচ্ছে কি সমস্ত লিকুইড প্রোডাক্ট। আমরা লিকুইডকে কীভাবে গুনতে পারবো না, একটা জল, দুটো জল, এরকমভাবে গোনা সম্ভব নয়। তাই এগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হিসেবেই ধরা হয়। বোঝা গেল? এছাড়া যে স্টক যদি বলি, ধরে নাও কোনো একটা বড় ফ্যাক্টরি আছে, তাতে অনেক স্টক আছে, এবার প্রত্যেকটা স্টককে তো গোনা সম্ভব নয়, তো স্টক হচ্ছে একটা কি? আনকাউন্টেবল নাউন। সেরকমই ইনফরমেশন, তথ্য আনকাউন্টেবল, অনেক রকমের তথ্য হয়, যার জন্য যেহেতু এগুলো মাস কোয়ান্টিটিতে থাকে। কেন এগুলোকে আনকাউন্টেবল বলা হচ্ছে? কারণ এগুলোকে গোনাই সম্ভব নয়, অতিরিক্ত পরিমাণে থাকে, তাই জন্য এগুলোকে কি বলা হয়? আনকাউন্টেবল। ইনফরমেশন। নিউজ যদি বলি, খবর। একটা সারাদিনে কত খবর হয়ে থাকে, খবরকে আমরা কি গুনতে পারবো? নিশ্চয়ই পসিবল নয়, তাই জন্য এটাকেও আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে রাখি। তো এবার আমরা আসি সবথেকে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, যে কিছু আনকাউন্টেবল নাউনের রুলস থাকে, যেগুলো সাধারণত পরীক্ষায় ইরর ডিটেকশনে আসে। তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, একটা কোনো সেন্টেন্স দিয়ে দেবে, সেখানে ভুল দিয়ে দেবে, তোমাদের সেই ভুলগুলোকে ঠিক করতে হবে। যেমন এখানে দেখো, প্রথম রুল আমি যদি বলি আনকাউন্টেবল নাউনের, সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আনকাউন্টেবল নাউনকে সবসময় কি করা হয়? সিঙ্গুলার হিসাবে ধরা হয়। আর এর সঙ্গে যে ভার্বটা আমরা ব্যবহার করি, নাউনের সাথে ভার্ব ব্যবহার করা হয় বা সাবজেক্টের সাথে ভার্ব ব্যবহার করা হয়, যে ভার্বটা ব্যবহার করি সেটাও সবসময় কিসে থাকবে? সিঙ্গুলারে থাকবে। মানে সিঙ্গুলার নাউন অনুযায়ী সিঙ্গুলার ভার্ব আসবে, ঠিক আছে? তো যেমন ধরে নাও, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। ধরে নাও সুগার তো আমরা জানি, এই সবই দেখলাম যে এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে আমরা এটাকে কি করতে পারবো? প্লুরাল করতে পারবো না, এটাকে সবসময় আমাদের সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে। মানে সুগারের সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না, তাই জন্য দেখো সুগার, এটা ঠিক, সুগারের সাথে যদি আমরা এস যোগ করি তো এটা কি হয়ে যাবে? আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই এসটার জন্য এটা আমাদের ভুল হয়ে যাবে, মানে এটাকে প্লুরাল করতে পারবো না। সেরকমই ইনফরমেশন আনকাউন্টেবল, তাই জন্য এর সাথেও দেখো এস বা ইএস যোগ হয় না। সেরকমই আমরা যদি এবার ভার্বের দিকে দেখি, মানে এই যে আনকাউন্টেবল নাউনের সাথে যে ভার্বগুলো ব্যবহার করা হয়, যেমন লেখা আছে সুগার ইজ,
এটা কিন্তু ঠিক হবে। কেন? কারণ দেখো সুগার হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার আর আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি শিখলাম যে ভার্ব যেটা থাকবে সেই ভার্বটা সবসময় কিসে আসে? সিঙ্গুলারে আসে। তাই জন্য দেখো এখানে সুগারের সাথে আমরা কি ব্যবহার করছি? ইজ ব্যবহার করছি, কারণ আমরা জানি যে ইজ সিঙ্গুলার নাউনের জন্যই ব্যবহার করা হয়। আর দেখো আর তো প্লুরাল নাউনের জন্য ব্যবহার করা হয়, যেমন দে আর ব্যবহার করা হয়, হি ইজ ব্যবহার করা হয়, হি সিঙ্গুলার তাই জন্য তার সাথে ইজ ব্যবহার করা হচ্ছে, দে প্লুরাল তাই জন্য তার সাথে আর ব্যবহার করা হচ্ছে, তাই জন্য আর এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। ঠিক তো সেরকম ইনফরমেশনের সাথে আমরা ইজ ব্যবহার করতে পারবো, কিন্তু আর ব্যবহার করতে পারবো না। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এটাই হচ্ছে প্রথম রুল, যে যদি আমরা আনকাউন্টেবল নাউন বলি সেটা সবসময় সিঙ্গুলার আসে ইংলিশে, এবং তার সাথে যে ভার্বটাও আসবে সেটাও সবসময় সিঙ্গুলার আসবে। তো এটা প্রথম রুল, তোমরা খুব ভালোভাবে মনে রেখে দাও, পরে আমরা এর সাথে এক্সাম্পলও করবো যাতে তোমাদের একদম ভালোভাবে মনে থেকে যায়। ঠিক আছে? সেকেন্ড যে রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেহেতু আনকাউন্টেবল নাউনকে আমরা গুনতে পারি না, এগুলোকে গোনা যায় না, তাই এর সাথে আর্টিকেল এ অ্যান্ড দা এগুলো কিছুই ব্যবহার করা হয় না। সাধারণত এ অ্যান্ড দা বা আর্টিকেল ব্যবহার করা হয় যেগুলোকে আমরা গুনতে পারি, একটি দুটি এরকমভাবে আমরা যেগুলোকে গুনতে পারি। আর এ আর অ্যান এর মানেই হচ্ছে একটি। তো যেহেতু আমরা এখানে এগুলোকে গুনতে পারি না, তাই এর সাথে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। কিছু এক্সেপশন আছে যেগুলো আমরা পরে দেখছি, তবে আগে আমরা এক্সাম্পল দিয়ে একটুখানি বুঝে নিই। যেমন এখানে লক্ষ্য করো লেখা আছে এ অ্যান্ড দা, তারপর লেখা আছে মিল্ক যেহেতু আমরা জানি যে এটা একটা লিকুইড প্রোডাক্ট, আর এটাকে যেহেতু আমরা গুনতে পারি না, তাই এটা কি আসবে? আনকাউন্টেবল নাউনের মধ্যে আসবে। তো এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই এর আগে আমরা এই সবই পড়লাম যে কোনো রকমের আর্টিকেল ব্যবহার করা হয় না, যেহেতু এটাকে গোনা যায় না। তার মানে এখানে এ অ্যান্ড দা কোনো কিছুই ব্যবহার করা হয় না, জাস্ট আমরা মিল্ক ব্যবহার করব। আর এর পরে কি ব্যবহার করা হবে? এর পরে যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলারে আসবে। আমরা এর আগের রুলেই শিখলাম যে মিল্ক বা আনকাউন্টেবল নাউন এগুলো সিঙ্গুলার থাকে, আর এর সাথে যে ভার্বটা থাকে সেটাও সিঙ্গুলারে থাকে, তাই জন্য এখানে আর হবে না, কি ব্যবহার করা হবে? ইজ ব্যবহার করা হবে। তাহলে সেন্টেন্সে কি হবে? মিল্ক ইজ গুড ফর হেলথ। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো লেখা আছে সুগার। আমরা এর আগেই পড়েছি সুগার একটা আনকাউন্টেবল নাউন, তাই এর আগেও আমরা কি করতে পারবো না? কোনো রকমের আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আর এর পরে কি ব্যবহার করা হবে? দেখো ওয়াজ আছে আর ওয়্যার আছে। আমরা জানি যে ওয়্যার হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ওয়াজ কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। যেমন আই ওয়াজ ব্যবহার করা হয়, উই ওয়্যার ব্যবহার করা হয়। উই মানে আমরা, প্লুরাল নাউন, আর তার সাথে আমরা কি ব্যবহার করে থাকি? ওয়্যার ব্যবহার করে থাকি। আই এর সাথে ওয়াজ ব্যবহার করা হয়, তাই যেহেতু এটা সিঙ্গুলার নাউন তাই জন্য এর সাথে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব, ওয়্যার ব্যবহার করব না। আশা করছি বুঝতে পারলে। এরপরে এ অ্যান্ড দা লেখা আছে, অনেস্টি লেখা আছে। এবার লক্ষ্য করো তোমাদের যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এমন কিছু নাউন থাকে যে নাউনগুলোকে আমরা কি করতে পারি? সেন্স করতে পারি না, কিন্তু আমরা ফিল করতে পারি। সেরকমই অনেস্টি অর্থাৎ কারোর সততা, সেটাও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। আর আমি তোমাদেরকে সেটাও বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনও কিসের মধ্যে আসে? আনকাউন্টেবল নাউনের মধ্যে আসে। তো এটা খেয়াল রাখবে, যত রকমের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সিনারি বলো বা যে কোনো জিনিস অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যদি আসে তাহলে সেটা কিন্তু আমাদের কিসের মধ্যে আসবে? আনকাউন্টেবল নাউনের মধ্যে আসবে। লক্ষ্য করে এখানে তোমাদের আর একটা পয়েন্ট বলেছিলাম যে যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তার সাথে যদি ওয়াই বা কোনো রকমের যদি আমরা সাফিক্স যোগ করি সেগুলো সাধারণত কিসে পরিণত হয়ে যায়? নাউনে পরিণত হয়ে যায়। আমরা জানি অনেস্ট মানে কি? সৎ। তো এটা কি একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, হি ইজ অনেস্ট। তো সেটার সাথে দেখো লেখা আছে ওয়াই যোগ করে আমরা কি করে দিচ্ছি? অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট করে দিচ্ছি। আর এটা কিসের মধ্যে আসবে? আনকাউন্টেবল নাউনের মধ্যে আসবে। আর যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তাই এটা সবসময় সিঙ্গুলার ব্যবহার হবে, তাই এর সাথে সবসময় কি ব্যবহার করা হবে? ইজ ব্যবহার করা হবে, আর ব্যবহার করা হবে না। তো এখানে কি আসবে? তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক, এ অ্যান্ড দ্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এরপরে দেখো লক্ষ্য করো নলেজ আছে।
জ্ঞান, জ্ঞানকেও আমরা গুনতে পারি না, তাই জন্য এটাও কি আসবে, আনকাউন্টেবল নাউনের মধ্যে আসবে। তাহলে এখানে লক্ষ্য করো এ অ্যান দ্য তো আমরা জানি যে কিছুই ব্যবহার করা যাবে না এর আগে, তাহলে এর পরে কি আসবে, হ্যাজ আসবে না হ্যাভ আসবে। এবার হ্যাজ কখন ব্যবহার করা হয় আর হ্যাভ কখন ব্যবহার করা হয়, যেমন হি হ্যাজ ব্যবহার করা হয় কিন্তু দে হ্যাভ ব্যবহার করা হয়। তাহলে হ্যাজ হচ্ছে কার ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে, হি হ্যাজ, হি সিঙ্গুলার তার জন্য হ্যাজ ব্যবহার করা হয়। আর হ্যাভ কখন ব্যবহার করা হয়, দে হ্যাভ ব্যবহার করা হয়, তাহলে দে প্লুরাল, তাহলে হ্যাভ প্লুরালের ক্ষেত্রে, হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে। কি লাগবে আমাদের এখানে, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার লাগবে, তাই জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব না। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, যে নলেজ হ্যাজ দ্য পাওয়ার টু মেক চেঞ্জেস। ঠিক, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল, যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে সবসময় আমরা আর্টিকেল ব্যবহার করব না, যেহেতু এটাকে গোনা যায় না। বোঝা গেল? তো আর এর সাথে আমরা এটা আগের রুলে পড়েছিলাম যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়, কিন্তু এমন একটা কন্ডিশন থাকে যেখানে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের সাথেও আর্টিকেল ব্যবহার করে থাকি। চলো এবার সেটা জেনে নেওয়া যাক। দেখো, এটাই হচ্ছে একটা এক্সেপশন, যেখানে লেখা হয়েছে যে যখন আমরা নির্দিষ্ট করে কোনো স্থান বা ব্যক্তির জন্য আনকাউন্টেবল নাউন ব্যবহার করে থাকি, তো তখন আমরা সেই আনকাউন্টেবল নাউনটাকে ডেফিনাইট বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার সাথে আমরা কেবলমাত্র আর্টিকেল হিসেবে দা ব্যবহার করে থাকি, অন্য কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, এ আর অ্যান ব্যবহার করা হয় না। আমরা জানি যে দা আর্টিকেল ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট নাউনকে ডেফিনাইট করা হয় বা নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন ধরে নাও, পুকুর তো সব জায়গায় আছে কিন্তু ওই জায়গার পুকুরটা, ঝিল তো সব জায়গায় আছে কিন্তু সাঁতরাগাছির ঝিলটা সেটা সব থেকে বড়। তো এরকমভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গার যখন ডেফিনাইট করে বোঝাই তখন কিন্তু আমরা দা আর্টিকেলকে ব্যবহার করে থাকি। ঠিক এক্ষেত্রেও যেহেতু আমি কোনো একটা নির্দিষ্ট স্থান বা ব্যক্তির জন্য নির্দিষ্ট করে আনকাউন্টেবল নাউনটাকে বোঝাচ্ছি, তাই ওই আনকাউন্টেবল নাউনটাকে ডেফিনাইট বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল হিসাবে কেবলমাত্র দা আসতে পারে। চলো আমরা এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বুঝে নিই। তো দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি। প্রথমে লেখা আছে যে এ অ্যান্ড দ্য মিল্ক ইন দ্য গ্লাস ইজ অর আর কোল্ড। ভালো করে লক্ষ্য করো, এর আগে যে আমরা রুলসটা পড়ছিলাম সেখানে কিন্তু শুধু মিল্ক ছিল, কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে মিল্কের সাথে আরও এক্সট্রা করে কিছু অ্যাড করা হয়েছে। সেই মিল্কটা কোথায় আছে তার লোকেশন, তার স্থানটা এখানে বলা হচ্ছে। দেখো, নির্দিষ্ট কোনো স্থানের জন্য যখন আনকাউন্টেবল নাউন আসে, তো দুধটা কোথায় আছে, দুধটা গ্লাসে আছে, তো আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে ওই গ্লাসের দুধটা কী হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তো তাই জন্য এখানে যেহেতু মিল্ক এর ডেফিনাইট করে বোঝানো হচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দা আর্টিকেলকে ব্যবহার করতে পারি। এখানে এ বা অ্যান ব্যবহার করা হবে না, যেহেতু আমি ডেফিনাইট করে বোঝাচ্ছি। এবার আরেকটা টপিক, আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, যেটা তোমাদের এর আগেও আমি বুঝিয়েছিলাম। দেখো, এখানে লক্ষ্য করো মেন নাউন কোনটা, মেন নাউন কোনটা, বাট যেটাকে সাবজেক্ট বলা হচ্ছে, সাবজেক্ট কোনটা। দেখো, এখানে মিল্ক হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে এখানে দেখো ইন ব্যবহার করা হয়েছে। আমরা কি জানি যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে। তো দেখো, এখানে দা গ্লাস যেটা আছে, সেই যে গ্লাসটা, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তো প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল, তাহলে পড়ে কি রইল, মিল্ক পড়ে রইল। তাহলে মিল্কটাই হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট, বা এরকমভাবে আমরা বলতে পারি যে সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হয় সেটাই সেন্টেন্সের সাবজেক্ট। কার সম্বন্ধে বলা হচ্ছে, মিল্কের সম্বন্ধে, তাহলে এটা হয়ে যাবে সেন্টেন্সের সাবজেক্ট। আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এটা সাবজেক্ট, আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী কি আসে, তার ভার্ব এসে থাকে। তো এখানে দেখো ইন দ্য গ্লাস, এটা হচ্ছে এক্সট্রা পার্ট, বা এখানে ইন হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট দেওয়া আছে, তো এটা আমাদের কোনো কাজেই লাগছে না। এখানে সাবজেক্ট যেটা সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব আসবে। আর সাবজেক্ট কিসে আছে, মিল্ক আমরা জানি আনকাউন্টেবল নাউন, তার জন্য কি আসে, সিঙ্গুলার ভার্ব আসে। তো এখানে ইজ হয়ে যাবে আমাদের সিঙ্গুলার ভার্ব, আর কিন্তু ব্যবহার করা হবে না। সুতরাং এখানে গ্লাসের জন্য কিন্তু ইজ আসছে না, এই ইজটা আসছে কার জন্য, এখানে যে সাবজেক্টটা বসে আছে মিল্ক তার জন্য। এই গ্লাসটা কি, গ্লাসটা হচ্ছে এই প্রিপোজিশন, তার অবজেক্ট। বোঝা গেল? তো এখানে তাহলে কি হবে, যে মিল্ক ইন দ্য গ্লাস, এখানে প্রথমে দা ব্যবহার করব কারণ নির্দিষ্ট করে একটা জায়গার বোঝাচ্ছি। তো দা মিল্ক ইন দ্য গ্লাস ইজ কোল্ড, তো এটা হচ্ছে কমপ্লিট একটা সেন্টেন্স। এরপরে দেখো, এখানে লক্ষ্য করো
সুগার ব্যবহার করা হচ্ছে। আগের যে আমরা রুলটা পড়েছিলাম সেখানে শুধু সুগার ব্যবহার করা হচ্ছিল, বাট এখানে লক্ষ্য করো সুগার ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে এক্সট্রা করে বলে দেওয়া হচ্ছে যে অন দ্য টেবিল, মানে টেবিলের ওপরে যে সুগারটা আছে, ওই টেবিলটার ওপরে যে চিনির জিনিসটা আছে সেটা কি আছে, সেটা হচ্ছে যে ব্রাউন, সেটা হচ্ছে ব্রাউন সুগার। তো এখানে তার মানে আমরা নির্দিষ্ট করে বলছি, একটা নির্দিষ্ট লোকেশন বলে দিচ্ছি। তো তাই জন্য এখানে আমরা কি করবো, যেহেতু ডেফিনাইট করে বোঝানো হচ্ছে, তাই এই যে আনকাউন্টেবল নাউন তার আগে কেবলমাত্র আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব, এ বা অ্যান ব্যবহার করা হয় না, ঠিক। আর তারপরে আমরা এখানে যেহেতু এটা প্রিপোজিশন, দেখো অন প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট এসছে, তো এটা হয়ে যাবে কি আমাদের প্রিপোজিশনের অবজেক্ট। সাবজেক্ট কোনটা পড়ে রয়েছে, কার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে, সুগারের সম্বন্ধে, তো এটা হয়ে যাবে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক। আর এর সম্বন্ধে যেহেতু বলা হচ্ছে তাহলে এই অনুযায়ী ভার্ব আসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসে, তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সাবজেক্ট তোমার আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাই জন্য এখানে কি আসবে, ওয়াজ আসবে। বুঝে গেল? তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, দ্য সুগার অন দ্য টেবিল ওয়াজ ব্রাউন। সেরকমই এখানে লক্ষ্য করো লেখা আছে এ অ্যান্ড দ্য অ্যাডভাইস কি একটা আনকাউন্টেবল নাউন, তো অ্যাডভাইসের জন্য আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। কেন দা ব্যবহার করব, এখানে লক্ষ্য করো এক্সট্রা করে একটা কিছু দেয়া হচ্ছে যে ওই অ্যাডভাইসটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, ডেফিনেট করে বোঝানো হচ্ছে যে ওই অ্যাডভাইসটা যেটা তুমি আমাকে দিয়েছিলে। তো যেহেতু কোনো স্থান বা কোনো ব্যক্তির সম্বন্ধে আনকাউন্টেবল নাউন ডেফিনেট করে বোঝানো হয়, তার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, দা ব্যবহার করে থাকি। তাহলে দা অ্যাডভাইস ইউ গেভ মি, ওই অ্যাডভাইসটা যেটা তুমি আমাকে দিয়েছিলে সেটা হচ্ছে হেল্পফুল। তাহলে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, যেহেতু আমাদের এখানে অ্যাডভাইস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, তাই এই অনুযায়ী ভার্ব কি আসবে, সিঙ্গুলার আসবে, অর্থাৎ ওয়াজ আসবে। ঠিক আছে, তো এখানে মি এর জন্য কিন্তু ওয়াজ আসছে না, এই ওয়াজটা কার, এই ওয়াজটা হচ্ছে সাবজেক্টের, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসবে। তো এবার আরেকটা ছোট্ট জিনিস যেটা তোমরা লক্ষ্য করো, অন্য আরেকটা জায়গায় আমরা কি করে থাকি, সাধারণত আর্টিকেল ব্যবহার করে থাকি আনকাউন্টেবল নাউনের আগে, কিন্তু এখানে সেটা অ্যাকচুয়ালি নাউন হিসেবে কাজই করে না। সেন্টেন্সটা লক্ষ্য করো, গিভ মি এ ওয়াটার বোটল, গিভ মি এ ওয়াটার বোটল। তো এখানে লক্ষ্য করো ওয়াটার বোটল ব্যবহার করা হয়েছে। তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে নাউনকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, কখন, যখন সেই নাউনটা অন্য একটি নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। এখানে লক্ষ্য করো বোতলটা কীরকম, জলের বোতল, তেলের বোতল হতে পারে, অন্য কিছুর বোতল হতে পারে, বাট বোতলের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে বোতলটা কীরকম, জলের বোতল। তাই জন্য এখানে ওয়াটারটা কী হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে না। এখানে দেখো নাউন হিসেবে কাজ করছিল, সাবজেক্ট হিসেবে কাজ করছিল, বাট এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই জন্য এখানে এই যে আর্টিকেলটা ব্যবহার করা হচ্ছে এ বা অ্যান, সেটা কার জন্য আসছে, অ্যাডজেক্টিভের জন্য তো আর্টিকেল আসে না, কার জন্য আসে, নাউনের জন্য আসে। তাই জন্য এখানে দেখো এই যে নাউনটা ব্যবহার করা হচ্ছে, এই নাউনের জন্য কিন্তু এখানে আর্টিকেলটা এলো, মানে এই এটা কার জন্য এলো, এই বোতলের জন্য এলো। তাহলে এখানে ওয়াটারের আগে তো এ ব্যবহার করা হচ্ছে, বাট ওয়াটারের জন্য কিন্তু নয়, কার জন্য ব্যবহার করা হচ্ছে, মেন যে নাউনটা আছে তার জন্য ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল, মানে বোতলের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই ক্ষেত্রেও আমরা কি করে থাকি, সাধারণত আর্টিকেল ব্যবহার করে থাকি আনকাউন্টেবল নাউনের আগে। তো আমরা তো শিখলাম যে আর্টিকেলকে আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি না, তাহলে আনকাউন্টেবল নাউনকে গোনা কি যায় না, গোনা যায়। কিভাবে গোনা যায়, সেটাকে কোয়ান্টিটি মাপে গোনা যায়। যেমন ধরে নাও 1 বোতল জল, তো একটা বোতল কি কোয়ান্টিটি হিসাবে ধরা হচ্ছে, ঠিক। 1 গ্লাস জল, তো সেরকমভাবে লিটার, মিটার, এরকমভাবে কোয়ান্টিটিতে সেগুলোকে গোনা হয়। তো তাই জন্য এখানে দেখো লিখে দিয়েছি আমি খুব তোমাদের সহজভাবে বোঝার জন্য, যে আর্টিকেলকে ব্যবহার করা হয় না আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তার পরিবর্তে কিছু কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে কোনো কিছুর কোয়ান্টিটি মাপা হয় সেইগুলো। যেমন যদি আমরা কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভকে বলি, সেটাকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন হচ্ছে যে জেনারেল কোয়ান্টিফায়ার্স, আর এটা হচ্ছে পার্টিটিভ কোয়ান্টিফায়ার। ঠিক আছে, তো এখানে জেনারেল কোয়ান্টিফায়ারের মধ্যে হচ্ছে যেগুলো কিছুটা পরিমাণ এরকম বোঝাচ্ছে, যেমন সাম ওয়াটার, কিছুটা জল, সাম অ্যাডভাইস, কিছু অ্যাডভাইস, এরকম। সেরকমই এনি ইনফরমেশন, এনি ফার্নিচার, তো কিছু ফার্নিচার, বা এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি মাচ সুগার, সেরকমভাবেই ব্যবহার করতে পারি লিটিল, এ লিটিল। এগুলো সব কি হচ্ছে কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে এনি, লিটিল, এ লিটিল, এগুলো দিয়ে কোয়ান্টিটি বোঝানো হয়। তো এ লিটিল মিল্ক মানে কিছুটা পরিমাণ মিল্ক আছে, নেই বললেই চলে। সেরকমই এ লট অফ
ব্যবহার করা হতে পারে, লটস অফ ব্যবহার করা হতে পারে, যেমন এ লট অফ রাইস, অনেক পরিমাণে চাল আছে, সেরকমই লটস অফ ইকুইপমেন্ট, তো অনেকটা ইকুইপমেন্ট, সেরকমই প্ল্যান্টি অফ ফুড, তো অনেক পরিমাণে খাবার। তো এগুলো ব্যবহার করা হতে পারে আমরা যখন আনকাউন্টেবল নাউনকে অ্যাজ এ কোয়ান্টিটি হিসাবে ধরবো, তখনই আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটা দুটো করে গোনা যায় না, একটা জল দুটো জল এরকম আমরা বলতে পারি না, কিন্তু সেগুলোকে কোয়ান্টিটিতে আমরা গুনতে পারি। সেরকমই কিছু পার্টিটিভ কোয়ান্টিফায়ার্স আছে, যে পার্টিটিভ কোয়ান্টিফায়ার্সগুলো সাধারণত ব্যবহার করা হয়। যেমন ধরে নাও আমরা যদি বলি অ্যান অ্যাডভাইস, এটা তো আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি যে আর্টিকেল ব্যবহার করা হয় না। তো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হয় আমরা এরকম বলতে পারি যে সাম অ্যাডভাইস, অথবা আমরা এরকম বলতে পারি এ পিস অফ অ্যাডভাইস, মানে এটাকে ব্রেক করে লিখতে পারি। দেখো লক্ষ্য করো, এখানে যে এটা এসছে সেটা কার জন্য এসছে? এই পিসের জন্য এসছে। তো পিস তো কাউন্টেবল, পিস মানে হচ্ছে ছোট পিস, তো পিস তো কাউন্টেবল, তো এটাকে আমরা গুনতে পারি। তো পিসেস এরকম ব্যবহার করা হয়, 2 pieces অফ অ্যাডভাইস ব্যবহার করা হতে পারে। লক্ষ্য করো এখানে যে আর্টিকেলটা এসছে সেটাই পিসের জন্য এসছে, আর এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে অ্যাডভাইস। তো এটার ওপর কোনো এফেক্টই পড়বে না, কারণ আমাদের মেন এখানে সাবজেক্ট কোনটা হয়ে যাবে তখন? পিস। তো পিসটা হয়ে যাবে যেহেতু সাবজেক্ট, তো আমরা এরকমভাবেও ব্রেক করে লিখতে পারি অ্যান অ্যাডভাইসকে এ পিস অফ অ্যাডভাইস। ঠিক, তো এরকমভাবে আমরা এরকমভাবে লিখতে পারি যে এ বিট অফ ইনফরমেশন ব্যবহার করা হয়, এ বিট অফ লাক ব্যবহার করা হয়, এ গ্লাস বা এ কাপ বা এ বোতল অফ মিল্ক ব্যবহার করা হয় যখন কোনো লিকুইড কোয়ান্টিটি মাপার জন্য। তো এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। পরীক্ষায় এরকমই সহজ প্রশ্ন আসবে। ধরে নাও তোমাদের পরীক্ষায় দিয়ে দিল যে অ্যান অ্যাডভাইস, তোমরা দেখেই বুঝতে পারবে যে এখানে তো আর্টিকেল আসবে না, তাহলে কি ব্যবহার করবে? তোমরা সাম অ্যাডভাইস ব্যবহার করতে পারো, তোমরা এখানে এ পিস অফ অ্যাডভাইস ব্যবহার করতে পারো। তো এইরকমভাবে তোমাদের পরীক্ষায় ঠিক করতে হবে। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিই এবং তারপর আমরা একটু এক্সারসাইজ করব এই সমস্ত জিনিস যেগুলো আমরা শিখলাম। তো দেখো আরও কিছু এক্সাম্পল যদি আমি আনকাউন্টেবল নাউনের বলি, তাহলে প্রথমে হচ্ছে ফ্রুট মানে যেটাকে ফল বলা হয়, তো ফ্রুটও হচ্ছে ইংলিশের মধ্যে আনকাউন্টেবল হিসাবে ব্যবহার করা হয়। অ্যাবিউজ মানে হচ্ছে গালাগালি যেটাকে বলা হয়, বা কটু কথা, সেটাও ইংলিশে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়। এভিডেন্স মানে সাক্ষী, সেটাও আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়। অ্যাপ্লাউজ মানে হচ্ছে করতালি বা হাততালি দেওয়া, তো সেটাও ইংলিশে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়। সেরকমই যদি আমি আইস বলি, বরফও আনকাউন্টেবল, স্যালারি আনকাউন্টেবল, প্রফিট লাভ আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল। দেখো নোট গোনা যায়, নোটকে গুনতে পারি, বাট মানি অর্থাৎ ধন বা সমৃদ্ধি যেটাকে বলা হয় সেটাও কিন্তু আনকাউন্টেবল। ওয়ার্ক আনকাউন্টেবল, সেরকমই ফার্নিচার আনকাউন্টেবল, লাগেজ ব্যাগেজ, ঠিক যে সমস্ত লাগেজ হয় ব্যাগেজ হয় সেগুলো ইংলিশের মধ্যে কিন্তু আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। আনএমপ্লয়মেন্ট আনকাউন্টেবল নাউন। ফান মানে হচ্ছে মজা, তো এটাও কি হচ্ছে ইংলিশের মধ্যে আনকাউন্টেবল নাউন। তো হ্যাভ ফান বলা হয় বা হ্যাভ সাম ফান বলা হয়, হ্যাভ এ ফান বলা হয় না, ঠিক আছে। তো সেরকমই এখানে হচ্ছে মেশিনারি মানে হচ্ছে সমস্ত যন্ত্রপাতি, সেগুলোকে বলা হয়, সেগুলো ইংলিশের মধ্যে আনকাউন্টেবল নাউন। সিনারি দৃশ্য, তো সেটাও কি আনকাউন্টেবল। গ্রেন শস্য আনকাউন্টেবল। সেরকমই ব্রেড মানে হচ্ছে রুটি যেটাকে বলা হয়, সেটাও কিন্তু ইংলিশের মধ্যে আনকাউন্টেবল নাউন। আর এর জন্য কিন্তু স্লাইস, ঠিক আছে, এ স্লাইস অফ ব্রেড বা এ পিস অফ ব্রেড ব্যবহার করা হয়, ঠিক আছে। মিসচিফ মানে হচ্ছে খারাপ কাজ, ইংলিশে আনকাউন্টেবল নাউন। তো এইগুলো তোমাদের একবার চোখ বোলাতে হবে। পরীক্ষায় যদি এখান থেকে কোনো রকমের প্রশ্ন আসে, মানে এ ওয়ার্ক বসিয়ে দিল, তো তোমাদের এটা ভুল হয়ে যাবে, খেয়াল রাখবে। এগুলো জাস্ট খালি তোমাদের একবার চোখ বোলাতে হবে। সেরকমই স্টেশনারি হচ্ছে সাজ সরঞ্জাম যেটাকে বলা হয়, সেটাও ইংলিশের মধ্যে আনকাউন্টেবল হয়। আর জুয়েলারি আনকাউন্টেবল নাউন। তো এইগুলো মোটামুটি তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে, তো তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে রাখো। আর এখান থেকে প্রশ্ন এলে ভুল তোমাদের যাতে না হয়, তার জন্য আমি তোমাদের কিছু এক্সারসাইজও করিয়ে দিচ্ছি। বোর্ডে কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিলাম, এই এক্সারসাইজগুলো তোমরা ভিডিওটাকে পজ করে আগে সলভ করো, তারপর আমি তোমাদের এর সলিউশনগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা এক এক করে আমাদের যে এক্সারসাইজগুলো দেওয়া ছিল সেগুলোর সলিউশন দেখে নিই। সবথেকে প্রথমে দেখো কি সেন্টেন্সটা লেখা আছে, আওয়ার স্কুল লাইব্রেরি হ্যাজ এ লার্জ স্টকস অফ বুকস। তো এখানে দেখো সবথেকে প্রথমে স্টক, আমরা দেখেছিলাম যে স্টক হচ্ছে একটা কি
আনকাউন্টেবল নাউন। তো স্টক যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এর সাথে এস বাই এস যোগ হবে না, তো ভুল তো এখানেই আছে। তো এই দেখো এই যে এসটা আছে এটা আমরা রিমুভ করে দেবো, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? আর এখানে এই যে এ লার্জ কথাটা ব্যবহার করা হয়েছে এটা তো আমরা জানি একটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, তো তার জন্য এখানে আর কোনো ভুল নেই, জাস্ট এই একটা জায়গাতেই ভুল ছিল। তো এর পরের সেন্টেন্সে আমরা আসছি, হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস। অ্যাডভাইস আমরা জানি আনকাউন্টেবল নাউন, তাই এগুলোকে প্লুরাল করা যাবে না। তো ই এস যেটা আছে, এই যে এসটা আছে এটাকে আমরা কি করে দেবো, সরিয়ে দেবো। তাহলে কি হবে, হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। সাম আমরা জানি কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, তো এখানে এটা ব্যবহার করা হচ্ছে সাম গুড অ্যাডভাইস হিসেবে, ঠিক। তারপরে আফটার দ্য ওয়ার্কআউট দেয়ার আর পেইনস অল ওভার মাই বডি। তো এখানে যে পেইনস কথাটা আছে, পেন আমরা কি জানি, ব্যথা, এটাও কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তো এখানের সাথে যে এসটা যোগ আছে এটাকেও আমরা কি করে দেবো, রিমুভ করে দেবো। বাট এখানে সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি কারেক্ট নয়। কেন? কারণ দেখো এখানে লক্ষ্য করো এই যে আর কথাটা এসছে, এই যে আর কথাটা এসছে এটা কার জন্য এসছে, পেনের জন্য এসছে। আর দেয়ার হচ্ছে কি একটা অ্যাডভার্ব, দেয়ার কি একটা অ্যাডভার্ব। এটা তোমাদের অ্যাডভার্ব চ্যাপ্টারতে আমি পড়াবো ডিটেলসে, বাট এখানে জেনে রাখো দেয়ার যেহেতু একটা অ্যাডভার্ব তো এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজই করে না। তো আমরা জানি সাবজেক্ট হিসেবে কে কাজ করতে পারে, নাউন বা প্রোনাউন। তাই এখানে যেহেতু এটা একটা অ্যাডভার্ব এর পরে এর ভার্ব নেওয়ার ক্ষমতা থাকে না, সাবজেক্টেরই ভার্ব নেওয়ার ক্ষমতা থাকে। তাহলে এই আরটা কোত্থেকে এলো, এই আরটা হচ্ছে এর পরে যে নাউনটা আছে তার ভার্ব। তো এখানে এই যে পেন আছে তার ভার্ব হচ্ছে আর। তো এখানে দেয়ার কি করে, অ্যাডভার্ব কি করে, ভার্ব নিজের সঙ্গে নিয়ে বসে। সেটা আমরা যখন অ্যাডভার্ব চ্যাপ্টার পড়বো তখন খুব ডিটেলসে বুঝবো। তো এখানে তাহলে কি হবে, তাহলে দেয়ার আর না হয়ে দেয়ার ইজ হবে। কেন? কারণ এখানে পেন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় কি আসে, ভার্ব সিঙ্গুলার আসে। তো এখানে ইজ হয়ে যাবে। তো তবে এই সেন্টেন্সটা কি হবে, কারেক্ট হবে, যে আফটার দ্য ওয়ার্কআউট দেয়ার ইজ পেন অল ওভার মাই বডি। এরপরে আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। এখানে লক্ষ্য করো লেখা আছে ওয়ার্ক। ওয়ার্ক আমরা জানি কি আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে প্রথমত এস যে আছে এটা তো আসবে না। এরপরে দ্বিতীয় হচ্ছে দেখো মেনি লেখা আছে, তোমাদের আমি পড়িয়েছিলাম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে মেনি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাছ ব্যবহার করা হয় কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এখানে তাহলে ওয়ার্ক এর পরে, ওয়ার্কের আগে আমরা মেনি ব্যবহার করব না, কি ব্যবহার করব, মাছ ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু। এরপরে নেক্সট হি নিডস অ্যান অ্যাডভাইস। লক্ষ্য করো অ্যান অ্যাডভাইস ব্যবহার করা হয়েছে। আমরা তো জানি যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেলও ব্যবহার করা যায় না, তাহলে এখানে আমরা কি করব, অ্যানটাকে রিমুভ করে দেবো। তাহলে অ্যানটাকে রিমুভ করলে এখানে সেন্টেন্সটা কিন্তু তখনও কারেক্ট হবে না। কেন? কারণ এখানে আমাদের কিছু না কিছু একটা দরকার। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ একটা দরকার, তাই আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি সাম অ্যাডভাইস। বা এখানে যেহেতু অ্যান ছিল তাই আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, আরও অ্যাকিউরেট হয়ে যাবে, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস। তবে সেন্টেন্সটা একদম অ্যাকিউরেট হবে, ঠিক আছে। যখন আর্টিকেল থাকবে আর্টিকেলই দেওয়ার চেষ্টা করবে, সাম দেওয়ার চেষ্টা করবে না। তারপরে সাম কিন্তু ভুল হবে না, একদম কারেক্ট হবে। তারপরে দ্য সিনারিজ অফ দিস প্লেস আর বিউটিফুল। লক্ষ্য করো সিনারি, সিনারি একটা আনকাউন্টেবল নাউন, তো সিনারি এস যোগ হবে না, এখানে কি হবে, সিনারি হয়ে যাবে, ঠিক। তো সিনারি অফ দিস প্লেস। এবার এখানে লক্ষ্য করো আর লেখা আছে, তো এই যে আরটা এটা কার জন্য এসছে, দেখো আমি তোমাদের এর আগেই যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট যার সম্বন্ধে বলা হয়, কার সম্বন্ধে বলা হচ্ছে, সিনারি সম্বন্ধে। তো এটা হয়ে যাবে সেন্টেন্সের সাবজেক্ট। আর এর পরে যেটা আছে এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। তাই এটা সেন্টেন্সের মধ্যে কোনো কাজই নেই, প্রিপোজিশনের অবজেক্টের সেন্টেন্সের মধ্যে কোনো কাজ নেই, এটা থাকলেও কি না থাকলেও কি। তো আমাদের মেন সাবজেক্ট কোনটা, সিনারি, তাই এই অনুযায়ী ভার্ব আসবে। সিনারি যেহেতু একটা আনকাউন্টেবল নাউন তাহলে এখানে আর আসবে না, কি আসবে,
ইজ আসবে, ঠিক আছে। তো পরীক্ষায় তোমাদের দুটো ইররও দিতে পারে, আবার একটা জায়গাতেও ইরর দিতে পারে, তোমরা সেন্টেন্সটা ভালো করে পড়ে নেবে। এখানে একটা আছে 7 নম্বরে, আই লাইক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো এখানে লক্ষ্য করো, ফ্রুট আমরা পড়েছিলাম যেটা একটা আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে এস যোগ করা যাবে না, বাকি সেন্টেন্স ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে আনকাউন্টেবল নাউন কাকে বলে, এর মধ্যে যে যে ইররগুলো আসে সেগুলো কি কি, এবং সেগুলো তোমরা একটা প্র্যাকটিস সেটও পেয়ে গেলে। এরপরে আমি তোমাদের আরও প্র্যাকটিস করাবো যখন আমরা মিক্সড প্র্যাকটিস করব, সেখানে এরকম আনকাউন্টেবল নাউন থেকে থাকবে, প্রোনাউন থেকে থাকবে, সমস্ত কিছু থেকে মিক্সড যে প্র্যাকটিসটা হবে সেখানে তোমরা আরও ভালো করে এই সমস্ত টপিকগুলো বুঝতে পারবে।